খুশির খবর হিয়ারিং নোটিশের আগে। নমস্কার বন্ধুরা, খুশির খবর দিল নির্বাচন কমিশন। এই খুশির খবর কি? SIR এ হিয়ারিং নোটিশ দেওয়ার আগে খুশির খবর দিল নির্বাচন কমিশন। বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে ড্রাফট ভোটার লিস্ট বা খসড়া ভোটার লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই ড্রাফট লিস্টে মৃত ভোটার, ভুয়ো ভোটার, শিফটেড ভোটার, অ্যাবসেন্টি ভোটারের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তো হিয়ারিং নোটিশ দেওয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এই নোটিশে হিয়ারিং এর ডেটে আপনি যদি উপস্থিত না থাকেন তাহলে কি হবে, আর আপনারা কিভাবে জানবেন আপনার হিয়ারিং কবে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি মনিকা ডিজিটাল সেবাকেন্দ্র চ্যানেলে। বন্ধুরা, এই মনিকা ডিজিটাল সেবাকেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনার যদি হিয়ারিং নোটিশ আসে তাহলে আপনাকে বৈধ ডকুমেন্টস নিয়ে হিয়ারিং এ উপস্থিত হতে হবে। আপনি হয়তো মনে করেছেন যে ড্রাফট লিস্টে আপনার নাম উঠে গেছে, আপনার আর কোনো চিন্তা নেই, তাহলে হয়তো কিছুটা ভুল ভাবছেন। কমিশন হিয়ারিং এর নোটিশ পাঠাতে শুরু করে দিয়েছে। এই পর্ব চলবে আগামী 7 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। তো এই সময় অবধি আপনাকে অপেক্ষা করতেই হবে। কবে আপনাকে নোটিশ পাঠাবে কমিশন তার ডেট আগে থেকে বলা যাচ্ছে না, তাই আপনাকে অপেক্ষা করতেই হবে। তো মূল বিষয় হলো, আপনি যদি কোনো কারণে হিয়ারিং এ উপস্থিত হতে না পারেন তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তরে কমিশন বলেছেন যে কেউ হিয়ারিং এ উপস্থিত হতে না পারলে তবে তাকে উপযুক্ত কারণ দেখাতে হবে, তবে আপনাকে পুনরায় হিয়ারিং এর ডেট দিবে কমিশন। যে সমস্ত ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতে শুনানি করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক CO মনোজ কুমার আগরওয়াল। যে সমস্ত ভোটার অসুস্থ রয়েছেন, যে সমস্ত ভোটার বাইরের দেশে রয়েছেন, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তাদের জন্য কমিশন কি করবেন? নিশ্চয়ই কোনো ধরনের অনলাইনের ব্যবস্থা করতে পারেন, তবে এটা নিশ্চিত করে এখনো বলা সম্ভব নয়। তবে এই বিষয়টি আপনার এলাকার যিনি BLO রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন। বৃহস্পতিবার থেকে ভোটারদের নোটিশ পাঠানো শুরু করেছে কমিশন। কারা হিয়ারিং এ ডাক পাবেন এবং কারা ডাক পাবেন না, তবে বলা হচ্ছে SIR ফর্মে যারা 2002 সালে রিলেটিভের কোনো ধরনের লিঙ্ক দিতে পারেননি তাদেরকে কমিশন হিয়ারিং এর জন্য ডাকবে। এমন অনেক ভোটার রয়েছে যাদের 2002 সালে নাম ছিল কিন্তু বর্তমান নামের সাথে মিল নেই, তাদেরও হতে পারে হিয়ারিং। যারা কাকা দাদা 2002 সালের লিঙ্ক দিয়েছেন তাদেরও হিয়ারিং এর নোটিশ আসতে পারে। যাদের হিয়ারিং এর নোটিশ আসবে তাদেরকে আগে থেকে প্রস্তুত হতে হবে। আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চালাবে কমিশন। এরপর 14 ফেব্রুয়ারি 2026 সালে নতুন ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে কমিশন। হিয়ারিং এর জন্য আপনাকে দেখাতে হবে 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট। এই 13টি ডকুমেন্টসের কথা আগেই বলে দিয়েছে কমিশন। নোটিশ করার পর 7 দিন সময়ের মধ্যে হিয়ারিং এর ডেট পড়বে। কোথায় কখন শুনানি হবে তা নোটিশে উল্লেখ করে দেওয়া থাকবে। নো ম্যাপিং বা নো লিঙ্কেজ ভোটারের পাশাপাশি আরও 1 কোটি বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। 1,36,00,000 ভোটার এই সন্দেহের তালিকায় রয়েছেন। খসড়া তালিকায় এদের নাম রয়েছে। প্রত্যেকটি বিধানসভার একাধিক জায়গায় শুনানি হবে। কমিশন সূত্রে জানা গেছে 2002 সালে ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র মেলেনি এই ধরনের ভোটার রয়েছে 30,49,000 এর বেশি। এই সমস্ত ভোটারের কাছে আলাদা করে নোটিশ পাঠাবে কমিশন। রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, যাদের জমা দেওয়া তথ্য বা নথি নিয়ে সংশয় আছে তাদের বাড়ি গিয়ে BLO অফিসার নোটিশ দিয়ে জানাবেন কখন শুনানি হবে। মঙ্গলবার CO জানান শুনানি কিভাবে হবে সেই বিষয়ে নির্বাচন কমিশন এখনো কিছু জানায়নি। তবে হিয়ারিং এর জন্য 28,000 নতুন ERO-কে নিয়োগ করতে ECI এর অনুমতি চেয়েছেন CO। যাদের নাম খসড়া ভোটার তালিকায় কোনো কারণে বাদ পড়েছে তারা 6 নম্বর ফর্ম পূরণ করবেন, তার সাথে Annexure ফর্ম জমা করবেন। ইতিমধ্যে যাদের বয়স 18 বছর হয়েছে তারাও 6 নম্বর ফর্ম পূরণ করে নতুন করে ভোট তুলতে পারবেন। SIR এর শুরুর সময় যেভাবে আতঙ্ক ছড়েছে বাংলায়, এবার SIR এর হিয়ারিং এর সময় আতঙ্ক ছড়াচ্ছে। আরো একবার বলছি, ইতিমধ্যে যাদের খসড়া তালিকায় নাম উঠেছে তাদের মধ্যে কাদেরকে হিয়ারিং এর নোটিশ পাঠাবে কমিশন সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তাই এখন থেকে শুরু করে আগামী বছরে 7 ফেব্রুয়ারি পর্যন্ত এই হিয়ারিং পর্ব চলবে। এই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে। আগের তালিকায় রাজ্যে ভোটার ছিল 7,66,37,529 জন। সেখান থেকে খসড়া ভোটার তালিকায় এখন বর্তমানে ভোটারের সংখ্যা দাঁড়ালো 7,08,16,700 জন। এর মধ্যে বাদ পড়ল 58,20,829 জন ভোটার।
হিয়ারিং নোটিশে দেওয়া শুনানি তারিখে আপনারা যদি কোনো কারণে উপস্থিত হতে না পারেন, তার জন্য আপনাকে উপযুক্ত কারণ দেখাতে হবে। সেটার জন্য উপযুক্ত প্রমাণ থাকতে হবে, তবে আপনাকে পুনরায় হিয়ারিং এর সময় দেবে কমিশন। সুতরাং আপনারা সঠিক সময়ে হিয়ারিং এর ডেটে শুনানির জায়গায় উপস্থিত হয়ে আপনার শুনানি সফল করুন, আশা রাখছি। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওর আপডেট। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা এই মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। আর আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আর এই বিষয়ে কোনো ধরনের জানার থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।